পশ্চিমবঙ্গের একটা বড় অংশ জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত। এই সীমান্তে অনুপ্রবেশ রুখতে কড়া মুখ্যমন্ত্রী। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে পুলিশকে আরো নজরদারি বাড়ানোর নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। অথরাইজড লোক ছাড়া কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে, মালদা, কোচবিহার, কলকাতা, ডায়মন্ডের অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। চোখ কান খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয়, ভিজিল থাকতে হবে। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে। বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ। বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা, ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। এবং পাড়ার ক্লাবগুলোকে হাতে রাখুন। বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক। এই বৈঠকেই সীমান্ত অনুপ্রবেশ রুখতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ প্রশাসনকে আরো সতর্ক থাকার নির্দেশ দেন। ইসলামপুর আর চোপড়া বর্ডার দিয়ে কোনো লোক ঢুকছে না তো, অনেকটা খালি আছে। ওখানে কি কোন রকম সিস্টেম কাজ করছে? ওখানে হামিদুর আছে? ওই ইসলামপুর চোপড়া নয়, ইসলামপুরে একটা জায়গা আছে যেখান দিয়ে আগেও অনেকে ঢুকার চেষ্টা করেছিল, আটকানো হয়েছে। ওটা একটু দেখে রেখো। রাব্বানি ভাষণ না দিয়ে বেশি হামিদুর আছে, তোমরা সবাই মিলে জেলাটা ভালো করে দেখে নাও। ফলস নিউজ, ফেক নিউজ এবং উত্তেজনা ছড়ানোর এমন কোনো দিক নেই যেটা করছেন না। প্রত্যেককে আমি অনুরোধ করবো, ভিডিও থেকে শুরু করে, আইসি থেকে শুরু করে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা বিভিন্ন জেলায় বিভিন্ন হেডে আছেন, ফেক ধরবার মেশিনারি আছে। যখনই ফেক দেখবেন ওটাকে ফেক করে দিন। বর্ডার গুলো অশান্ত হবে। যে কোনো অশান্তিতেই কিন্তু সবচেয়ে বেশি সাফারার হয় সাধারণ মানুষ। নিজের এলাকাকে সতর্ক থাকুন, যাতে কোনো ঘটনা দিয়ে আপনাদের মনে কোনো উত্তেজনা পরিবেশ তৈরি করতে না পারে। আপনাদের জায়গাগুলো আরো বেশি সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ। সেজন্য আপনাদের কাজটা খুব মন দিয়ে করতে হবে। পহেলগাঁওয়ে পাক জঙ্গিদের হামলা, এর বদলা নিতে ভারতের অপারেশন সিঁদুর। এ নিয়ে ভারত পাকিস্তান সীমান্তে টানা উত্তেজনা, ভারতের পূর্ব প্রান্তেও সতর্কতা। বাংলাদেশ ভারত সীমান্ত মোট 4096 কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গেই বাংলাদেশ সীমান্ত প্রায় 2217 কিলোমিটার। বাড়তি সতর্কতা শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন নেকে। এই চিকেন নেকের একদিকে নেপাল, আরেকদিকে বাংলাদেশ। উত্তর পূর্বে রাজ্যগুলির সঙ্গে ভারতের বাকি অংশ যুক্ত এই চিকেন নেকের মাধ্যমে। এদিকে আলিপুরদুয়ারে হাসিমারায় বায়ুসেনা ঘাঁটি, এই ঘাঁটিতেই রয়েছে যুদ্ধ বিমান রাফাল। তাই সীমান্তে বাড়তি সতর্ক বিএসএফ। পুলিশকেও সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। নিউজ 18 বাংলা। কলকাতার আকাশে অজানা উড়ন্ত বস্তু। সোমবার কলকাতার আকাশে 7টা উড়ন্ত বস্তু। রাতের আকাশে 7টি অজানা উড়ন্ত বস্তু ঘিরে রহস্য। অজানা উড়ন্ত বস্তুর তদন্ত শুরু করেছে লালবাজার। প্রথম নজরে আসে বন্দর এলাকায়। হেস্টিংস হয়ে ময়দান এলাকার আকাশে উড়ন্ত বস্তু কোথা থেকে এসেছে, কোথায় নেমেছে তা নিয়ে তদন্ত। ফোর্ট উইলিয়ামের সঙ্গে যোগাযোগ কলকাতা পুলিশের। লালবাজার বিষয়টি জানানোর পর সতর্ক হয়েছে সেনা। ফ্রেজারগঞ্জ মৌসুমীতে রহস্যময় আলো। রাতের আকাশে বিভিন্ন রঙের আলো দেখা গেছে। তদন্ত শুরু করেছে পুলিশ। দেখুন, কখনো লাল, কখনো হলুদ, সবুজ, নানা রঙের আলো দেখা গেছে ফ্রেজারগঞ্জের আকাশে। বিভিন্ন রঙের আলো। ফ্রেজারগঞ্জ মৌসুমীতে এই রহস্যময় আলো কি, তদন্ত শুরু করেছে পুলিশ। নদীর সাইডে, আমাদের বটতলা নদীর সাইডে বাড়ি। খবর পেলাম যে নদীর ধারে 8-10টা প্রায় ড্রোন ঘোরাঘুরি করছে। আমরা এসে দেখলাম, দেখার পরে খুবই আতঙ্কিত। ওই প্রায় ভূপৃষ্ঠ থেকে 100 ফুট উঁচুতে কিংবা আরেকটু উঁচুতে ওরা মুভমেন্ট করাচ্ছে। এইভাবে যে আলোটা বন্ধ করে মুভমেন্ট করাচ্ছে ড্রোনগুলোকে।
এর আগে কি এখানে দেখা গেছিল? না, এর আগে কোনোদিন আমরা দেখিনি, এইভাবে কোনোদিন আমরা দেখিনি। আমাদের কাছে 10টা নাগাদ খবর আসে যে মাঠ আকাশে যেন ড্রোন ঘোরাঘুরি করছে। আতঙ্কিত কতটা? আতঙ্কিত তো খুবই আছি, কারণ আমাদের বঙ্গোপসাগর একদম লাগাও বাস করি আমরা, তো খুবই আতঙ্কে আছি। মনে হচ্ছে যেন পাকিস্তান থেকে ওই ড্রোনগুলো এরকম করলো নাকি, আমাদের খুব আতঙ্কের মধ্যে আছি আমরা। আসছি পরবর্তী খবরে। প্রতি বছর বর্ষায় দুর্যোগে দুর্ভোগ, কোথাও প্লাবন, কোথাও নদীর ভাঙন, আর এই নিয়ে ফের কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে সতর্ক থাকারও নির্দেশ দিলেন। আগে বন্যা নিয়ন্ত্রণ এবং গঙ্গা ভাঙন এই দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছিল, এখনো আছে। 14 বছর 15 বছর ধরে আমরা কিন্তু কোনো পয়সা পাইনি। বন্যার ত্রাণে আসামও টাকা পায়, কিন্তু আমরা পাই না। সামনেই বর্ষা, প্রতি বছরেই বর্ষাতেই দুর্ভোগ। কখনো সিকিম অথবা ভুটানে নাগাড়ে বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ভাসে, কখনো আবার ঝাড়খণ্ডের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জল যন্ত্রণা, নদী ভাঙন। এটাই চেনা ছবি। উত্তরকন্যার বৈঠক থেকেই দুর্যোগ সামাল দেওয়া নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গলটা হচ্ছে জাস্ট একটা নৌকার মতো। ঝাড়খণ্ডে বর্ষা হলে ডুবে যাবে দক্ষিণবঙ্গ, ভুটানে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ, নেপালে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ। এটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ইতিমধ্যেই জানিয়েছি যে ইন্দো ভুটান একটা চুক্তি করে যে রিভার কমিশন আছে সেখানে আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকার দরকার আছে। আগে বন্যা নিয়ন্ত্রণ এবং গঙ্গা ভাঙন এই দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছিল, এখনো আছে। 14 বছর 15 বছর ধরে আমরা কিন্তু কোনো পয়সা পাইনি। বন্যার ত্রাণে আসামও টাকা পায়, কিন্তু আমরা পাই না। সিকিমে 14টা হাইড্রেল পাওয়ার করেছে, তো আপনারা এতগুলো হাইড্রেল পাওয়ার করলেন, সেন্ট্রাল গভর্নমেন্ট কেন পারমিশন দিল? এটা এনটিপিসি কে জিজ্ঞেস করো। আর আমাদের এখানে আমরা দুটো করার চেষ্টা করলাম, আমরা পারলাম না। খবর আমিও রাখি, কাদের থ্রুতে রাখা হয় এবং কাদের দিয়ে রিয়েল এস্টেট বিজনেসে হাজার হাজার কোটি টাকা শুনেছি আমি, খবর আমাদের কাছেও আসে। বর্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গত কয়েক বছরে আপনারা আমফান থেকে শুরু করে নানা রকম সাইক্লোন আপনারা দেখেছেন। রাজ্য, জেলা, ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করতে হবে এখন থেকে। ব্লকগুলো খুব ইম্পর্টেন্ট। সমস্ত অফিসার স্টাফদের সর্বোচ্চ সতর্কতার পর্যায়ে থাকতে হবে। এনডিআরএফ, এসডিআরএফ, ডিএমজি, সিভিল টিমগুলোকে সক্রিয় রাখতে হবে। সিকিম, ভুটানে কিন্তু ইতিমধ্যেই বর্ষা হচ্ছে, ফলে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। সারা পশ্চিমবাংলায় আমাদের একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে। আমি উত্তরকন্যাতেও একটা করতে বলবো। দরকার হলে ইন্টারনাল ফোনের ব্যবস্থা করতে হবে, প্রত্যেকটা জেলার সাথে কমিউনিকেশন, এবং জেলাগুলো আর ব্লকের সাথে কমিউনিকেশন। সেখানে গাছ আমাদের বেশি করে পুঁততে হবে। ফরেস্ট ডিপার্টমেন্টকে বলে ঘাসগুলো বর্ষার সময় যেন লাগানো হয়। নিউজ 18 বাংলা।